শুরুতে জানিয়ে দেব আজ বিকেলে আরও 2 যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক। জানিয়ে দেব আবারও বিএনপিকে পালাতে হবে বলছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে বায়বীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বলছে রেজভি। জানিয়ে দেব সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বলছে আব্দুস সালাম। সর্বশেষ জানিয়ে দেব মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের শুভেচ্ছা। আজ বিকেলে আরও 2 যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির একরকম দূরত্ব সৃষ্টি হয়েছিল। এখন সেই দূরত্ব ঘুচিয়ে আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে পরামর্শ নিতে সঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। সোমবার 13 মে বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় জোট ও লেবার পার্টির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এই তথ্য বাংলা পোস্টকে বলেন। তিনি বলেন, গতকাল 12 দলীয় জোট ও এলডিপির সঙ্গে কথা হয়েছে, বৈঠক হয়েছে। আজ বিকেল 4টায় প্রথমে জাতীয় জোট আর 5টায় লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপৎ সঙ্গে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করছেন। আবারও বিএনপিকে পালাতে হবে বলছে ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই, সরকারেরও দরকার নেই। গত 28 অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিন দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়তে দৌড়তে অলিগলি কোথায় দিয়ে কে পালিয়েছে কেউ চিন্তাও করেনি। সোমবার 13 মে দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যদি তারা আবারও জ্বালাও পোড়াও করে তবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপিকে আবারও পালাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। 2007 সালে আর রাজনীতি করব না এই মুসলিকা দিয়ে বিদেশ পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতা পালিয়ে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 28 অক্টোবর বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। শেষ পর্যন্ত দেখলাম দৌড়তে দৌড়তে তারা নিজেরাই পালিয়েছে। তিনি বলেন, বিএনপি যদি রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চায় তাহলে আমরাও রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তারা যদি আবারও সন্ত্রাস করে তাহলে আমরাও সেইভাবে মোকাবেলা করব। আগে থেকে এই নিয়ে কিছু বলতে চাই না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি যদি বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদত দেবে সেই পরিস্থিতি এখন বিশ্বে নেই। যারা দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শোনে না। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, মির্জা আজম, এস.এম. কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। বায়বীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বলছে রেজভি। এখন আওয়ামী লীগের সঙ্গে কিছু লুটেরা আর ভারত ছাড়া আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি। তিনি বলেন, শেখ হাসিনার মসনদ রক্ষার প্রভু ভারতের মদত দেয়। গত 7 জানুয়ারি একদলীয় ভোটারবিহীন ডামি নির্বাচনের পর বায়বীয় সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। রোববার 12 মে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভি বলেন, বিশেষ বাহিনী নানা মিথ্যা অজুহাতে বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেফতার, দমন, নিপীড়ন, সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার। তিনি বলেন, উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। এটি নিজেদের দল ও কর্মদেশের ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার একটি বড় লক্ষণ। বিএনপির এই নেতা আরও বলেন, গতকাল শনিবার যুবদলের সমাবেশে গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। এর উদ্দেশ্য হল বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তির উপর হামলা, মামলা ও গণগ্রেফতার অব্যাহত রাখা।
তিনি বলেন, আজ বিশ্ব মা দিবসে শেখ হাসিনাকে বলবো, বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর আচরণ করবেন না। তাকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেবেন না। বাংলাদেশের মানুষের সবচেয়ে আপন খালেদা জিয়া আজ খুবই অসুস্থ, অবর্ণনীয় কষ্টে আছেন তিনি। উপযুক্ত চিকিৎসা বঞ্চিত এই মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেন না শেখ হাসিনা। সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত, বলছে আব্দুস সালাম। সারা দেশের দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। কারাবন্দের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু গ্যান্ডারিয়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সালেহের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এই কথা বলেন। সালাম দাবি করেন, দুর্নীতিবাজরা সরকারকে রক্ষা করবে আর জনতা অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে। বিএনপি হচ্ছে জনগণের দল, তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত। তিনি বলেন, বিএনপি একটি সমাবেশ ডাকলেই ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায়, অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আব্দুস সালাম বলেন, অতীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নৈরাজ্য, নাশকতা, সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও পোড়াও করেছে, তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সব রহস্য দেশের জনগণ ও বিদেশিদের সামনে ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানা কারসাজি করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, গত বছরের 28 অক্টোবর বিএনপির সমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে। অর্থাৎ হেফাজতের আলেম ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন। আর দেশবাসী সেটি স্বচক্ষে দেখল যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটানো হয়েছিল তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী, গ্যান্ডারিয়া থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রলীগের শুভেচ্ছা। 2024 সালের এসএসসি দাখিল ভোকেশনাল ও সমমানা পরীক্ষার উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শেখ হাসিনার নেতৃত্বে আজকে ছাত্র সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে বিবৃতি দেন নেতৃবৃন্দর অভিমত প্রকাশ করেন। মাধ্যমিক শিক্ষার্থীদের পাশে সর্বদা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পরীক্ষার্থী বন্ধুদের পড়াশোনা, পরীক্ষার পরিবেশ, যাতায়াত, প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। একই সঙ্গে পরীক্ষার্থী বন্ধুরা যেন নির্বিঘ্নে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী সমাজের প্রিয় বন্ধু শেখ হাসিনা প্রণীত শিক্ষানীতির আলোকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অবনৈতিক শিক্ষা, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, আধুনিক কারিকুলাম, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, গবেষণা সহায়ক উচ্চশিক্ষা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কলেজসমূহের সরকারীকরণ এবং এমপিওভুক্ত বিশেষায়িত জ্ঞানের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত আবাসন সুবিধা, সেশনজট শূন্য কোঠায় নামিয়ে আনা, অস্ত্র সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত ক্যাম্পাস প্রভৃতি কর্মকাণ্ড দেশের শিক্ষা খাতে গুণগত পরিবর্তন সাধন হয়েছে।